আসসালামু আলাইকুম। সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা ভালোই আছেন। আজকে চলে এলাম কিবোর্ডের কয়েকটি শর্টকাট নিয়ে, যেটা আপনার এক্সেল বা যেকোনো কাজে আপনাদের খুবই সহযোগিতায় লাগবে এবং আপনারা এই এই কিবোর্ডের শর্টকাট গুলো ইউজ করে খুব দ্রুত সময়ে কাজগুলো করতে পারবেন। সো চলে যাব মূল টপিকে। মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফার্স্টে চলে যাই কন্ট্রোল এ। কন্ট্রোল এ টা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি একটু ছোট করে এখানে বলে রাখি। সেটা হচ্ছে কন্ট্রোল এ মানে হচ্ছে আপনারা যখন কন্ট্রোল এ চাপ দিবেন তখন পুরো শিটটা সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনারা যতটুকু চাচ্ছেন ততটুকুই, আপনাদের যতটুকুতে ডেটা আছে ততটুকুই সিলেক্ট হয়ে যাবে। সেটা কিভাবে? সাপোজ আমি এখানে কার্সরটা রেখে আমি কন্ট্রোল এ চাপ দিলাম। দেখেন পুরো শিটটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ? আপনি সেই সেম ভাবে যদি এই যে আপনার এতটুকুতে ডেটা আছে, আপনি এখানে রেখে বা এখানে রেখে আপনি কন্ট্রোল এ চাপ দিলেন, দেখেন এতটুকু ডেটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল, সে সিলেক্ট করে নিচ্ছে। এখান থেকে আপনার যার মানে যেভাবে কাজে দরকার সেভাবে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। এরপরে আসি কন্ট্রোল ও। কন্ট্রোল ওটা কি? কন্ট্রোল ও তে হচ্ছে আপনার যেকোনো একটা আপনি শিট, নতুন কোনো একটা শিট যেগুলো আপনার সেভ করা আছে সেগুলো আপনি ওপেন করতে যাচ্ছেন। সেটাতে আপনার কি করতে হবে? কন্ট্রোল ও। মানে ও তে হচ্ছে ওপেন। ঠিক আছে? আমি যদি কন্ট্রোল ও চাপ দেই, দেখেন কি হচ্ছে? কন্ট্রোল ও চাপ দিলাম। দেখেন এখানে আমাকে ওপেন অপশনে চলে গেছি আমি। ঠিক আছে? এখান থেকে আমি শিট যা আছে আমি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারি। ঠিক আছে? এরপরে চলে আসি কন্ট্রোল এন। কন্ট্রোল এনটা কি? এন তে বোঝাচ্ছে নিউ, মানে হচ্ছে নিউ কোনো শিট। আপনি যদি নিউ কোনো শিট ক্রিয়েট করতে চান, সাপোজ আমি কন্ট্রোল এন চাপ দিলাম। কন্ট্রোল এন চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু একটা নিউ শিট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? সো এখন চলে যাব কন্ট্রোল এস। এটার সাথে আপনারা মোটামুটি সবাই 99% পারসন হচ্ছে এই জিনিসটা আপনারা জানেন। কন্ট্রোল এস তে হচ্ছে মানে আপনি এই শিটটা, যে শিটে কাজ করলেন সেই শিটটা আপনি সেভ করতে যাচ্ছেন। এখানে গিয়ে সেভ করার থেকে বা ফাইলে গিয়ে এইভাবে সেভ করার থেকে আপনি কন্ট্রোল এস যদি চাপ দেন, দেখেন এখানে কিন্তু আমার শিটটা সেভ হয়ে গেছে। সরি। সো এখন আমি দেখাবো কন্ট্রোল সি। কন্ট্রোল সি টা এটাও জানেন। এই কন্ট্রোল এস, সি এবং ভি এটার কাজ আপনারা মোটামুটি সবাই জানেন। কন্ট্রোল সি মানে হচ্ছে কপি। হ্যাঁ? এই যে কপি করলাম, আমি চাচ্ছি যে এটাকে পেস্ট করব। এই কন্ট্রোল ভি। এই যে কন্ট্রোল সি এবং ভির কাজ হচ্ছে, কন্ট্রোল সি তে হচ্ছে কপি, ভি তে হচ্ছে পেস্ট। হ্যাঁ? কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। ঠিক আছে? সো এখন চলে যাই, আপনারা ভির কাজটাও জেনে গেলেন, এটা পেস্ট করা। এখন চলে যাই এক্স। হ্যাঁ, কন্ট্রোল এক্স তে কি হয়? কন্ট্রোল এক্স তে সচরাচর আমরা যেটা করি, কাট করি। হ্যাঁ, কোনো জিনিসটাকে আমি এখানে আর রাখতে চাচ্ছি না, আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, তখন কি করব? কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স করে কন্ট্রোল ভি চাপ দিব। দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে, এখানে হচ্ছে আমার এই লেখাটা চলে আসছে। ঠিক আছে? এখন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল জেড। ঠিক আছে? এই যে আমি কাট করলাম একটু আগে কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল ভি দিয়ে, আমি আসলে এই জিনিসটা চাচ্ছি না, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ? তো তখন আমি কি করব? কন্ট্রোল জেড চাপ দিব। ঠিক আছে? এখন আপনি মনে করলেন যে আপনি এখানেও আনছেন, এটাও ভুল হইছে, আপনার আগের জায়গাটাই ঠিক ছিল। তো তখন কি করবেন? কন্ট্রোল ওয়াই চাপ দিবেন। ঠিক আছে? কন্ট্রোল ওয়াই চাপ দিবেন, দেখেন আবার ওইখানে চলে গেছে। তার মানে হচ্ছে কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু, আর কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে রিডু। ঠিক আছে? কন্ট্রোল জেড মানে আনডু, কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে রিডু। ঠিক আছে? এখন দেখি কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ টাও আপনারা মোটামুটি, এগুলো আসলে সবগুলোই আপনারা মোটামুটি জানেন, হয়তোবা কিছু কিছু সময় আমরা ভুলে যেতে পারি, তো সেই কারণেই আমি আসলে ভিডিওটা করা। কন্ট্রোল এফ তে কি হবে? কন্ট্রোল এফ তে হচ্ছে ফাইন্ড, মানে হচ্ছে আপনি কোনো ডেটা খুঁজতে যাচ্ছেন। সাপোজ আমি এই যে কন্ট্রোল এফ চাপ দিলাম, দেখেন আমার একটা বক্স চলে আসছে। ঠিক আছে? বক্সটাতে আমি যদি ফাইন্ড করি, সাপোজ আমি এখানে লিখলাম টু। ঠিক আছে? ফাইন্ড নেক্সট দিলাম, দেখেন আমাকে দেখাচ্ছে এই যে এখানে একটা টু আছে, সো এটা ফাইন্ড। কন্ট্রোল ফাইন্ড মানে কন্ট্রোল প্লাস এফ চাপ দিলে আপনি এই ফাইন্ড নামে একটা পপ আপ বক্স তৈরি হয়ে যাবে। সো আমরা জেনে গেলাম কন্ট্রোল প্লাস এফ এর মানে এফ এর কাজটা কি। এখন দেখেন কন্ট্রোল প্লাস হোম মানে হচ্ছে কি, এটা একটু বোঝার ব্যাপার আছে। কন্ট্রোল হোম, হোমটা কোথায় থাকে? আমাদের যে নাম্বারের, যে কিবোর্ডে যে নাম্বারের যে অপশনগুলো আছে, 1 2 3 4 যে নাম্বারগুলো, এটা ঠিক উপরে দেখবেন একটা হোম বাটন আছে। হ্যাঁ? সো এই হোম বাটনে, কন্ট্রোল প্লাস হোম বাটনে ক্লিক করলে দেখেন কি আসে। আমি সাপোজ এখানে কার্সরটা রেখে দিলাম, এই সেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস হোম চাপ দিলাম, দেখেন এই যে এই কোণায় চলে আসছে, মানে আমার এখান থেকে ডেটা শুরু হয়েছে। সো হচ্ছে এখানে চলে আসছে। আবার সেম ভাবে যদি দেখেন কন্ট্রোল হোমের পরে আমি এন্ড আছে, কন্ট্রোল এন্ড। আপনারা কিবোর্ডে হোমের হোম বাটনের পাশেই, ঠিক পাশেই পাবেন এন্ড বাটন।
ঠিক আছে। সো এখানে কন্ট্রোল প্লাস এন চাপ দিলে দেখেন আমার একেবারে শেষ যেখানে, হুম, এই যে আমার যে এই যে ডাটাটা আছে, এই যে সুফিয়ান টেক হাব জেল আমি লিখেছি, এটার শেষটা কোথায় এবং এই শীটটার শেষটা কোথায় সেটা হচ্ছে এই জায়গায়। আমি আবার সেম ভাবে যদি কন্ট্রোল হোমটা চাপ দিই দেখেন আবার উপরে চলে আসছে, এখানে চলে আসছে, এই যে, ঠিক আছে। আবার এন্টার চাপ দিই, এন্টার চাপ দিলে দেখেন একেবারে শেষে চলে আসবে। আবার হোমটা চাপ দিই দেখেন এখানে ফার্স্টে চলে আসছে। সো এই হচ্ছে কন্ট্রোল হোম আর কন্ট্রোল এন্ড এর কাজ। এখন কন্ট্রোল আপ মানে হচ্ছে আপ মানে হচ্ছে আপ অ্যারো। আপনাদের ৪ টা অ্যারো আছে, তীর চিহ্ন আছে, ঠিক আছে? মানে উপরে নিচে ডানে বামে। সো এইটাকে যদি আপনি আপে চাপ দেন, হ্যাঁ? কন্ট্রোল আপে চাপ দিলে দেখেন উপরে চলে আসবে। কন্ট্রোল প্লাস আপ এ চাপ দিলাম দেখেন উপরে চলে আসছে। এই যে এ তে চলে আসছে। আবার যদি কন্ট্রোল প্লাস ডাউন চাপ দিই, ডাউন চাপ দিলে দেখেন কন্ট্রোল ডাউনে এখানে চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস সামথিং যেগুলো আছে, আমি এগুলো যেগুলো দেখানোর চেষ্টা করলাম, আশা করছি এই কয়েকটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন, এই 14টা। আর এই পাশে আছে যে হচ্ছে অল্টার প্লাস ইন্টার। এই জিনিসটা আমাদের অনেক সময়, অনেক সময় আমার মাঝে মাঝে আমারই ভুলে যাই আমি নিজেই। তো এই জিনিসটা আপনাদের মনে রাখার স্বার্থে আমি একটু বুঝাই দিই। সাপোজ আমি এখানে লিখলাম যে সুফিয়ান, হ্যাঁ, সুফিয়ান রিয়াদ, ঠিক আছে। এখন এখানে আমি চাচ্ছি যে এই সেলটার ভিতরেই, এই সেলটার ভিতরেই আমি আরো একটা লাইন লিখতে চাই, ঠিক আছে। সো এই সেলটার ভিতরে আপনি আরেকটা লাইন লিখতে চাইলে কি হবে, আমরা এন্টার চাপ দিলে কিন্তু পরের সেলে চলে যাবে। আসলে জিনিসটা এরকম না। অল্টার প্লাস এন্টার যদি চাপ দেন আপনারা, অল্টার প্লাস এন্টার দেখেন এখানে একটা, এই যে এই সেলটার ভিতরেই কিন্তু আমার একটা লেখা হয়ে গেল। সাপোজ আমি আরেকবার লিখলাম যে টেক হাব, ঠিক আছে। এখন আমি এন্টার চাপ দিব, দেখেন আমার এই সেলের ভিতরে কিন্তু দুইটা লাইন হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনি এখন চাচ্ছেন যে এই যে ডাবল ক্লিক করার পরে কিন্তু আপনার এই সেলটার ভিতরে ঢুকে যাচ্ছে, হ্যাঁ। এই যে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, মাউসে ডাবল ক্লিক করলে কিন্তু এই সেলটার ভিতরে ঢুকে যায়। বাট আপনি চাচ্ছেন এরকম না, আপনার কাছে মাউস নেই, আপনি এখন কি করবেন, টাচ প্যাডও কাজ করছে না, তখন কি করবেন, আপনি এই যে সিম্পলি F2, আপনার যে F2 ফাংশন 2 যে বাটনটা আছে একেবারেই উপরে, মানে কিবোর্ডের একদম উপরে, আপনার যে সেলের ভিতরে আপনি কাজ করতে যাচ্ছেন সেই সেলটাতে সিলেক্ট করে আপনি F2 বাটনটা চাপ দিবেন, দেখেন আপনার এই যে ডাবল ক্লিক করতে হলো না, টাচপ্যাডও কাজ করতে হইলো না, আপনার এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে, এই জিনিসটার ভিতরে কিন্তু চলে আসছে। এখন যেটা আছে ট্যাব, হ্যাঁ, ট্যাবের কাজটা কি, ট্যাবের কাজ হচ্ছে আপনার ডান দিকে আপনি যাইতে চাচ্ছেন, হ্যাঁ, ডান দিকে আপনি এই যে এইভাবে 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 যাইতে চাচ্ছেন, ঠিক আছে। সো সেটা কিভাবে করবেন, ট্যাব ফাংশনটা ব্যবহার করে, ট্যাব যে কিবোর্ডের যে বাটনটা আছে এটা ফাংশনটা ইউজ করে আপনারা করতে পারেন। সেটা সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম, করে দেখেন ট্যাব চাপ দিচ্ছি, যত ট্যাব চাপ দিচ্ছি তত ডানের দিকে যাচ্ছে, ঠিক আছে। ট্যাব চাপ দিলে আপনার ডানের দিকে যাবে। সো এই হচ্ছে একেবারে সামান্য ছোট ছোট কিছু শর্টকাট যেগুলো আপনি আপনার লাইফে ইউজ করতে পারেন, আপনার কাজের গতি বাড়ানোর জন্য আপনারা ইউজ করতে পারেন। সো আশা করছি এই শর্টকাট গুলো আপনারা অনেকেই জেনে থাকবেন, তারপরেও হচ্ছে জানাইলাম এই কারণেই কিছু কিছু সময় কিন্তু আমাদের এগুলো মানে ভুলে যাই আমরা আসলে বলতে গেলে। তো তখন যেন একটু হেল্প হয় সেই কারণে হচ্ছে আপনাদেরকে এই শর্টকাট বাটন গুলো সম্পর্কে ধারণা দেওয়া। সো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।